আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বীজগণিতের একটি চমৎকার বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বীজগণিতে যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় এটা সম্পর্কে আমরা আজকে জানব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা যদি বীজগণিতে যোগ এবং বিয়োগ করতে যাই তাহলে তোমাকে ২টা রুলস ফলো করতে হবে। মাত্র ২টা রুলস যোগ এবং বিয়োগ করার জন্য। প্রথম রুলস হচ্ছে যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, অর্থাৎ দুটোই যদি প্লাস হয় অথবা দুটোই যদি মাইনাস হয়, একই চিহ্ন বিশিষ্ট হলে আমরা কি করব? যোগ করব। এইটুকুই মাথায় রাখতে হবে। একই চিহ্ন বিশিষ্ট হলে যোগ করতে হবে। ২ নম্বর রুলস হচ্ছে যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয়, একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস যদি হয়, তাহলে আমরা করব বিয়োগ করব। তাহলে মাত্র রুলস হচ্ছে ২টা। একই চিহ্ন বিশিষ্ট হলে যোগ করতে হবে এবং তাদের সংখ্যাগুলোর বাম পাশে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে। এবং ভিন্ন চিহ্ন বিশিষ্ট যদি থাকে তাহলে আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব এবং বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে। তো আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখি, আমরা উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, প্রথমে যদি আমরা দেখি -7 -5, এটা যদি আমরা যোগ করতে যাই, অর্থাৎ আমরা জানি এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, এটা যোগ করতে হবে। কারণ প্রত্যেকটি সংখ্যার বাম পাশে তার চিহ্ন থাকে সাধারণত। তো দুটো চিহ্ন একই, অর্থাৎ একই চিহ্ন বিশিষ্ট। একই চিহ্ন বিশিষ্ট হলে আমরা যোগ করব, অর্থাৎ 7 এবং 5 যোগফল হয় 12 এবং দুটোর সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে। চমৎকার একটা টেকনিক। এইটুকু মনে রাখলেই আমরা সাধারণত যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা আমরা পারবো। এইবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, 7 + 12, দুইটার সামনে অর্থাৎ 7-এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, 7-এর সামনে কোনো চিহ্ন নেই মানে কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। 12-এর সামনে আছে প্লাস চিহ্ন, একই চিহ্ন বিশিষ্ট। তার জন্য আমরা কী করব? যোগ করব। 12 আর 7 যোগ করলে হয় 19। দুটোর সামনে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তার জন্য এখানে প্লাস চিহ্ন বসে গেল। সাধারণত প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না। তাহলে আমরা বেসিক একটা রুলস, প্রথম একই চিহ্ন বিশিষ্ট হলে যোগ করব এবং উভয়ের সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমরা সামনে বসিয়ে দেব। ২ নম্বর রুলস বিয়োগ করব। যদি আমরা উদাহরণের মাধ্যমে আমরা দেখি, ভিন্ন চিহ্ন বিশিষ্ট যদি থাকে, আগে পরে থাকলেও সেটা বিষয় না, ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকলে আমাদের বিয়োগ করতে হয়। অর্থাৎ 12-এর সামনে আছে মাইনাস আর 5-এর সামনে আছে প্লাস। বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকলে একটা থেকে আমরা আরেকটা বিয়োগ করব, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব। 12 থেকে 5 বিয়োগ করলে এখানে 7, বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে গেল। এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো, বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে। একবার চমৎকার একটা টেকনিক আমরা বীজগণিতে যোগ বিয়োগ করার জন্য। এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, 20 আর এখানে 19, তাহলে 20 সামনে কোনো চিহ্ন নেই মানে কি আছে? প্লাস চিহ্ন রয়েছে, আর 19-এর সামনে রয়েছে মাইনাস চিহ্ন। তাহলে দুইটা যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দেবো। 20 থেকে 19 বিয়োগ করলে হয় 1। বড়টার সামনে ছিল প্লাস চিহ্ন, বড়টা প্লাস, বড়টার ক্ষমতা বেশি, তার জন্য বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে গেল। এইভাবে আমরা চমৎকারভাবে মাত্র 2টা রুলস ফলো করে আমরা বীজগণিতের যোগ বিয়োগ করতে পারি। এইবার আমরা একটু জানবো যে বীজগণিতে আরও একটু গভীরে বিষয়গুলো জানি। বীজগণিতের ক্ষেত্রে যদি যোগ বিয়োগ করতে হয় তাহলে আমাকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে কাদের মধ্যে যোগ বিয়োগ করব। যদি সদৃশ পদ হয় তাহলে তাদের মধ্যে যোগ বিয়োগ হবে, কিন্তু বিসদৃশ পদ হলে যোগ বিয়োগ হবে না। তাহলে সদৃশ পদ কোনগুলো? সদৃশ, সদৃশ মানে যাদেরকে দেখতে একই রকম, সদৃশ পদ। যেমন এক্সের ওপরে স্কোয়ার, আর এখানে আরেকটা পদ রয়েছে ওয়াইয়ের ওপরে স্কোয়ার, এখানে আরেকটা পদ এক্সের ওপরে স্কোয়ার। প্রত্যেকটা যদি আমরা পদের মধ্যে যদি আমি এটা বীজগণিতীয় রাশি তৈরি করে দিই চিহ্ন দিয়ে, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে যদি কোনো চলক এবং তার পাওয়ার সহগ কী থাকলো সেটা দেখার বিষয় না, চলক এবং পাওয়ার যদি একই হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বলবো সদৃশ পদ। এখানে এক্স স্কোয়ার এরা সদৃশ পদ, আর ওয়াই যেহেতু চলক ভিন্ন তার জন্য এটা বিসদৃশ পদ। এখানে যদি আমরা দেখি এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে এক্স ওয়াইয়ের ওপরে স্কোয়ার, এই দুইটা পদ, এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স ওয়াই ওয়াই আছে, কিন্তু তাদের পাওয়ার সহ একই থাকতে হবে। সদৃশ হতে হলে পাওয়ার সহ একই হতে হয়। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার এখানে 1, ওয়াইয়ের পাওয়ার এখানে 2।
ওয়াইয়ের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 2, কিন্তু এক্সের পাওয়ার 2 এক্সের পাওয়ার 1। এইটাকে সদৃশ পদ বলা যাবে না, একই কিন্তু সদৃশ পদ বলার কোনো সুযোগ নেই। চলক এবং পাওয়ার যদি একই হয় তাহলে সেদেরকে আমরা বলবো সদৃশ পদ, এবং কেবলমাত্র সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ করা যায়। এবং যোগ বিয়োগের সময় আমরা একটা বিষয় মনে রাখব, যে যাদের যোগ বিয়োগ করব তাদের শুধুমাত্র সহগ যোগ বিয়োগ হবে। যেমন আমরা ফলো করি, যদি 2টা আম এবং 3টা আম যোগ করি তো 5টা আম হয়। আমের কোনো পরিবর্তন হয়, শুধু 2 এবং 3 যোগ হয়ে গেল 5। 5টা আম ছিল, 2টা আম কাউকে দিয়ে দিলাম, তাহলে থাকলো এখন 3টা আম। এখানে শুধু সংখ্যার পরিবর্তন হলো, অর্থাৎ সংখ্যার বিয়োগ হলো, আমের কোনো কিছু হবে না, চলকের কোনো সমস্যা হবে না, পরিবর্তন হবে না, শুধুমাত্র সংখ্যার সাংখ্যিক সহগের পরিবর্তন যোগ বিয়োগ হবে। তাহলে আমরা যদি এর একটু এক্সাম্পল দেখি আরেকটা, 5x স্কোয়ার ওয়াই প্লাস 6x স্কোয়ার ওয়াই। তাহলে এর আমরা যোগ করতে পারবো কি পারবো না, বা বিয়োগ করতে পারবো কি পারবো না। আগে আমরা দেবো সহগ কী হলো সেটা দেখার বিষয় না, চলক এবং পাওয়ার যদি একই থাকে তাহলে আমরা তাদেরকে সদৃশ পদ বলবো, এবং সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব। তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স চলক রয়েছে তার পাওয়ার 2, এখানেও তার পাওয়ার 2, ওয়াই রয়েছে চলক তার পাওয়ার 1, এখানে তার পাওয়ার 1। তাহলে এরা হচ্ছে সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগের নিয়ম ছিল 2টা, যদি উভয়ের সামনে একই চিহ্ন হয়, যেমন 5x স্কোয়ার ওয়াই এর সামনে হচ্ছে প্লাস আছে, এটার সামনেও প্লাস আছে, একই চিহ্ন বিশিষ্ট হলে যোগ করব। তাহলে যোগ করলে 5 এবং 6 যোগ করলে হয় 11, মানে 11x স্কোয়ার ওয়াই। উভয়ের সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্ন বসে গেল, প্লাস ছিল তার জন্য প্লাস চিহ্ন বসে গেল। সাধারণত শুরুতে প্লাস চিহ্ন দিতে হয় না। আরেকটা যদি এক্সাম্পল দেখি, 7z স্কোয়ার মাইনাস 5z স্কোয়ার। তাহলে এরা হচ্ছে সদৃশ পদ, কারণ চলক জেডের উপর স্কোয়ার, এখানে জেডের উপর স্কোয়ার, এটা সদৃশ পদ, যোগ বিয়োগ করা যাবে। আমরা জানি 2টা রুলস ছিল, একটা রুলস, দ্বিতীয় নম্বর রুলস ছিল বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তাহলে 7টা জেড স্কোয়ার থেকে 5টা জেড স্কোয়ার বিয়োগ করলে হয় 2টা জেড স্কোয়ার। বড়টার সামনে যে চিহ্ন থাকলো সেই চিহ্নই বসে যাবে। এইবার হচ্ছে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, -10x স্কোয়ার ওয়াই প্লাস 5x স্কোয়ার ওয়াই। আমরা জানি এরা হচ্ছে সদৃশ পদ, কারণ কি, চলকের পাওয়ার মানে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানে ওয়াই, এখানে ওয়াই, এরা যেহেতু পাওয়ার এবং চলক সমান রয়েছে, সুতরাং এরা হচ্ছে সদৃশ পদ। সদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ অবশ্যই হবে। তাহলে আমরা জানি বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। 10টা এক্স স্কোয়ার ওয়াই থেকে 5টা এক্স স্কোয়ার ওয়াই যদি বিয়োগ করে দিই তাহলে থাকে 5টা এক্স স্কোয়ার ওয়াই। বড়টার সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্নই বসে যাবে। এবার যদি আমরা চলে আসি -5x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার মাইনাস 10x স্কোয়ার, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চলকের মান, অর্থাৎ চলক এবং পাওয়ার সেম, সুতরাং আমরা এটা বলতে পারি এরা সদৃশ পদের মধ্যে আমাদের যোগ বিয়োগ করা সম্ভব। যেহেতু প্রত্যেকের বাম পাশে একই চিহ্ন রয়েছে, অর্থাৎ একই চিহ্ন বিশিষ্ট হলে আমাদের যোগ করতে হয়, এবং তাদের বাম পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে যায়। 5 আর 7 যোগ করলে হলে 12, 12 আর 10 হচ্ছে 22, তাহলে 22x স্কোয়ার, এদের সামনে মাইনাস ছিল তার জন্য মাইনাস চিহ্ন বসে গেল। তাহলে বীজগণিতের যোগ এবং বিয়োগ করা এই দুটোই রুলস রয়েছে, এই দুটো ফলো করলে ইনশাল্লাহ কারো কোনো যোগ বিয়োগের সমস্যা হবে না। গুণ ভাগ এবং যোগ বিয়োগের মধ্যে এখানে একটা বিষয় আমরা খেয়াল করব, অনেক স্টুডেন্ট এখানে একটু ভুল করে। যেমন হচ্ছে গুণ এবং ভাগের ক্ষেত্রে যে সাইন চেঞ্জ হয়, যেমন হচ্ছে প্লাস এবং প্লাস থাকলে হয়ে যায় প্লাস, মাইনাস এবং মাইনাস থাকলে হয়ে যায় প্লাস, প্লাস এবং মাইনাসে হয়ে যায় মাইনাস, মাইনাস এবং প্লাসে হয়ে যায় মাইনাস। আমরা জানি এটা শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রে। চিহ্নগুলো যখন একই চিহ্ন যদি গুণ করা হয় তাহলে প্লাস হয়ে যাবে, ভিন্ন চিহ্ন যদি হচ্ছে গুণ করা হয় তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। এইটুকু পার্থক্য অনেক স্টুডেন্ট যোগ বিয়োগ করার সময় করে ফেলে, তো এই বিষয়টা আমাকে একটু মাথায় রাখতে হবে। শুধুমাত্র যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন বিশিষ্ট হলে তোমার যোগ করতে হয়, এবং দুটোর সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে যায়, যেহেতু প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন বসে গেল। একই চিহ্ন বিশিষ্ট হলে আমরা যোগ করব, দুটোর সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে। ভিন্ন চিহ্ন বিশিষ্ট হলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব। ধরে নিলাম আমরা হচ্ছে যোগটা হচ্ছে বড়, বিয়োগটা ছোট। বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে বড়টার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসে গেল। যদি হচ্ছে বিয়োগ আর যোগ যদি থাকে, অর্থাৎ মাইনাস প্লাস যদি থাকে, বড়টার সামনে যে চিহ্ন থাকবে, ধরে নিলাম মাইনাস হচ্ছে এখানে বড়,
যদি বড় হয়ে যায় তাহলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো, বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে। এই পার্থক্যটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো, তাহলে ইনশাল্লাহ যোগ বিয়োগ নিয়ে নো টেনশন, যোগ বিয়োগ ইনশাল্লাহ আমরা ভালো মতো পারবো। তো একটা এক্সাম্পল দিয়ে দেখি যে কোন জায়গাটা ভুল হতে পারে। 5x - 7x, অনেক স্টুডেন্ট 5 এবং 7 যোগ করলে হয় 12x, এইটা লিখে দিয়ে মাইনাসে মাইনাসে দিয়ে দেয় প্লাস। এইটা কখনো করা যাবে না, এইটা কখনো আমরা করব না। এটা হচ্ছে একবারে ভুল তথ্য, ভুল তথ্য। কী হবে, একই চিহ্ন বিশিষ্ট হলে আমরা যোগ করব, মানে সহগগুলো শুধুমাত্র যোগ করব। 5 এবং 7 যোগ করলে হয় 12, এবং এক্স আছে এক্স, চলকের কোনো পরিবর্তন হবে বসে যাবে। এবং এই দুটার মধ্যে আমরা যেটা বেশি খেয়াল করব যে চিহ্ন বাম পাশে, তাদের বাম পাশে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসে যাবে, অর্থাৎ -12। এইটা হচ্ছে কারেক্ট আমাদের উত্তর। অনেকে আবার এখানে আরেকটা সমস্যা তৈরি করে, -5x - 7x সব কিছু করলো, অনেকে তো মাইনাস তো গেলই, মাইনাসে মাইনাসে প্লাস তৈরি করে দেয়। আবার এখানে হচ্ছে 7 এবং 5 যোগ করলে হয় 12, কিন্তু এক্স এক্স যোগ করলে এখানে দিয়ে দেয় x²। একমাত্র পাওয়ার পাওয়ার কখন গুণ হয়, যখন আমরা যদি, এটা হচ্ছে পাওয়ার পাওয়ার কখন আমরা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, যখন আমরা গুণ করব তখন। যোগ বিয়োগের ক্ষেত্রে এই চলকের কোনো কাজ নেই। 2টা আবার 5টা আম যোগ করলে হয় 7টা আম, আমের কোনো কাজ নেই, এখানে সংখ্যার সহগের শুধুমাত্র পরিবর্তন। তার জন্য এটা সঠিক উত্তরটা হতো মাইনাস বস্তু দুটোর সামনে যে চিহ্ন আছে এটা একই চিহ্ন বিশিষ্ট হলে তার জন্য যোগ করতে হয় 7 5 হচ্ছে 12x, এই চলকের কোনো পরিবর্তন হবে না। এইটুকু পার্থক্য এবং নিয়ম যদি আমরা ফলো করি তাহলে বীজগণিতের যোগ বিয়োগ নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন হবে না। তো নেক্সট ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো। সবার সুস্থতা কামনা করে এখানেই আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।